নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আমি পরমানন্দ মহারাজ গর্জন করে বলছি। বাছা কান খুলে শুনে নাও, মহাযুদ্ধ শুরু হতে চলেছে এবং এই ঘটনা পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। আর এই ভিডিওটিকে যদি তুমি অবজ্ঞা করে দাও তবে সারা জীবন পস্তাতে হবে। আমরা এই কথার গ্যারান্টি দিচ্ছি। চাইলে তুমি লিখেও রাখতে পারো। আগামী ৪-৮ ঘন্টা সময় আপনার জন্য কোনো সাধারণ সময় নয়, বা এটি তোমার জন্য কোনো সংযোগ নয়। এই সময় সেই উপরওয়ালার দেওয়া একটি উপহার। এখান থেকে আমি তোমাকে অনেক কিছু শেখাতে চলেছি এবং এক একটি কথা তোমাকে আমরা বিস্তারিতভাবে বলতে চলেছি। শুধু তোমার এতটুকু কর্তব্য হবে যে তুমি এই ভিডিওর সাথে শেষ পর্যন্ত যুক্ত থাকো। যে কেউ এটিকে অবজ্ঞা করবে সে সারা জীবন পস্তাবে। আমি এই কথা দাবির সাথে বলছি। ভিডিও শুরু করার আগে যতজন মাতা রানীর সাচ্চা ভক্ত আছেন, পেয়ারা ভক্ত আছেন, সর্বপ্রথম ভিডিওটিতে একটি সুন্দর লাইক অবশ্যই করবেন এবং নিচে দেওয়া কমেন্ট বক্সে সাচ্চা মনে ও সত্যিকারের হৃদয়ের ভাব নিয়ে জয় রাধা রানী, জয় মাতা রানী ৩ বার লিখে দেবেন, যাতে মাতা রানীর সরাসরি আশীর্বাদ এবং ভালোবাসা আপনাদের সকলের প্রাপ্ত হবে এবং আপনার পুরো পরিবারের প্রাপ্ত হবে। এবং তুমি যদি এই চ্যানেলের সাথে না জুড়ে থাকো তবে তাড়াতাড়ি এটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমরা সময়ে সময়ে তোমাকে সচেত করি। তোমার সমস্যার সমাধান এই চ্যানেলের মাধ্যমেই করি। তাই দেরি না করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। আমাদের কথা ভালোই একটু তেতো লাগুক, কিন্তু আমরা ডঙ্কার আঘাতে সর্বদা সত্য বলি এবং আমার এটা বলে ভালো অনুভব হয়। আগামী ৪-৮ ঘন্টার মধ্যে তোমার জীবনকালে যা হতে চলেছে আপনি বলবেন, ধন্য হে প্রভু, আপনি তো আমাদের মান রেখে নিলেন। জি হ্যাঁ বন্ধুরা, কথা কিছু এমনই যা শুনে আপনি খুশিতে নেচে উঠবেন। এবং বছরের শেষ সময় চলছে। এই সময়ে শত্রুর বক্র দৃষ্টি আপনার উপরে আছে। সেই জন্য খুশি হওয়ার প্রয়োজনও নেই, কারণ বছরের শেষ পর্যায়ে এই ১-০টি বড় পীড়াদায়ক ঘটনা আপনার জীবনে কোনো না কোনো রূপে অবশ্যই ঘটবে, কারণ শনি, রাহু এবং শুক্রের সাথে মিলে একটি ত্রিগ্রহী যোগের নির্মাণ করছে। এর প্রভাব আপনার পুরো জীবনের ওপর পরিষ্কার দেখা দিচ্ছে। বন্ধুরা, যখন আপনারা এই সব শুনবেন তখন আপনাদেরও চিন্তা ভাবনার ক্ষমতা কিছুক্ষণের জন্য থমকে যাবে। বন্ধুরা, এই পুরো বছর আপনাকে অনেক কাঁদিয়েছে। এই বছর আপনাকে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এমনকি অনেক মুহূর্তে আপনি নিজের জীবন শেষ করে দেওয়ার পর্যন্ত বিচার মনে এনেছেন। নিজের লোকেরাই আপনাকে ধোঁকা দিয়েছে, আপনাকে মানসিকভাবে ভেঙেছে। কিন্তু বন্ধুরা, এবার অনেক হয়ে গেছে। নতুন বছর করা নাড়তে চলেছে এবং এই বছরের ব্যাস অন্তিম চরণ চলছে। আর এই বছরের শেষেই আপনার জীবনে এমন ঘটনা ঘটবে যা আপনার বিরোধীদেরও আপনার সামনে মাথা নত করতে বাধ্য করে দেবে। বন্ধুরা, অনেক ভালো খবরও আপনি পেতে চলেছেন। সাথে সতর্ক থাকাও ততটাই জরুরি হবে। বন্ধুরা, আসল সংঘর্ষের সময় এবার শুরু হতে চলেছে। আজ এই ভিডিওতে আমি আপনাকে কিছু এমন উপায়ও বলবো যা যদি আপনি বছরের শেষের আগেই করে নেন তবে আগামী বছর 2026 আপনার জীবনের সবথেকে ভালো বছর হয়ে উঠবে। কারণ বন্ধুরা, বছরের এই শেষ দিনগুলো থেকেই মা লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হতে শুরু হয়ে গেছে। শুক্র আপনার কুণ্ডলিতে মজবুত স্থিতিতে আছে বন্ধুরা, এবং যখন শুরু থেকেই মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় তখন এত ধন প্রাপ্ত হয় যে সামলানো কঠিন হয়ে পড়ে। বন্ধুরা, আপনার আশেপাশে কিছু এমন মানুষ উপস্থিত আছে যারা লাগাতার আপনার উপর বাঁকা নজর বানিয়ে রেখেছে। বন্ধুরা, এই লোকেদের নেতিবাচক দৃষ্টি সাধারণ কালো নজরের থেকেও অনেক বেশি ঘাত। বন্ধুরা, যখন আপনার জীবনে কিছু ভালো ঘটে, যখন আপনি এটা ভাবেন যে এবার আপনি সফলতার দিকে এগোবেন, যেই আপনি এগিয়ে পা বাড়ান তখনই এই লোকেরা তাদের নেতিবাচক দৃষ্টি আপনার উপর দিয়ে দেয় এবং আপনার রাস্তায় বাধা খাড়া করে দেয়, বিঘ্ন উৎপন্ন করে দেয়। কিন্তু বন্ধুরা, আজ এই লোকেদের থেকে নিজেকে বাঁচানো অত্যন্ত জরুরি। নয়তো আগামী নতুন বছরেও এই লোকেরাই আপনাকে পুনরায় বিরক্ত করবে, আবার আপনার কাজে বাধা দেবে এবং আপনার ঘরের লক্ষ্মীকে দূরে করার প্রয়াস করবে। এদের থেকে বাঁচার উপায়ও আমি আজ এই ভিডিওতেই আপনাকে বলবো, কারণ আমি জানি যে আপনি সবথেকে বেশি অন্যদের অভিশাপ, কালো নজর এবং লোকেদের দ্বারা করা তন্ত্রমন্ত্র নিয়ে চিন্তিত ছিলেন। বন্ধুরা, বছরের শেষ আপনার জীবনে অনেক অদ্ভুত এবং বড় ঘটনা নিয়ে আসছে। তাদের মধ্যে প্রথম ঘটনাটির ওপর ধ্যান দিন। এই দিনগুলিতে বন্ধুরা, ভরা সমাজে আপনার প্রতিষ্ঠায় আঘাত লাগতে পারে। জি হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, আপনার ছবি মলিন হতে পারে। বছরের অন্তিম সময় আপনাকে একটি গভীর ব্যথা দিতে পারে। এমনটা এই কারণ শনি, শুক্র এবং গুরুর সাথে জুতি বানাচ্ছে। মান সম্মান নিয়ে আপনি হোঁচট খেতে পারেন। যে সম্মান আপনি বছরের পরিশ্রমে কামিয়েছেন তাও টলমল করতে পারে।
তাই বন্ধুরা, আপনি যেই পদক্ষেপই নিতে চলেছেন তা পুরো সমঝদারির সাথে নিন। বন্ধুরা, যদি আপনি কোনো সার্বজনীন স্থানে যাচ্ছেন বা কোনো সামাজিক অনুষ্ঠানের অংশ হতে চলেছেন, তবে সেখানে নিজের শব্দের উপর বিশেষ ধ্যান রাখবেন। প্রতিটি কাজ চিন্তা ভাবনা করেই করুন, কারণ অজান্তেই আপনি কিছু এমন শব্দ বলে ফেলতে পারেন বা কোনো এমন কাজ করতে পারেন যার ফলে সমাজে আপনার ভাবমূর্তির ক্ষতি পৌঁছাতে পারে। বিশেষ করে যদি আপনি পুরুষ হন, তবে মহিলাদের থেকে উচিত দূরত্ব বজায় রাখুন এবং নিজের বাণীর ওপর নিয়ন্ত্রণ রাখুন, কারণ এই দিনগুলিতে আপনার মুখ থেকে কিছু ভুল শব্দ বের হতে পারে। কারোর সাথে হালকা ফুলকা তর্কও যদি হয়ে যায়, তবে পিছিয়ে আসাই আপনার জন্য ভালো থাকবে। কোনো বিবাদে জড়ানো থেকে বাঁচুন, কারণ বন্ধুরা, যখন ক্রোধ আপনার উপর বাড়ে তখন আপনি কোনো কিছুই ঠিক ভুল দেখতে পান না এবং পরিস্থিতি পুরোপুরি বিগড়ে যেতে পারে। এমনিতে তো আপনি স্বভাবে শান্ত থাকেন এবং বেশি ঝগড়া করেন না, কিন্তু যখন কথা সীমার বাইরে চলে যায় তখন আপনার রাগ অত্যন্ত উগ্র হয়ে যায় এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এবার এগিয়ে আসা ঘটনার কথা বলি, কিন্তু তার আগে বন্ধুরা, যদি আপনি এখনও পর্যন্ত এই ভিডিওটিকে লাইক না করে থাকেন তবে এখনই লাইক করে দিন, কারণ আমি বছরের শেষে হতে চলা এই গুরুত্বপূর্ণ ঘটনাগুলির বিশেষ রাশিফল নিয়ে এসেছি। তাই ভিডিওটিকে এখনই লাইক করুন এবং কমেন্ট বক্সে পুরো বিশ্বাস এবং শ্রদ্ধার সাথে 3 বার জয়দেব জয় অবশ্যই লিখুন। বন্ধুরা, এই পুরো বছর আপনার জীবনে যদি কোনো একটি জিনিসের সবথেকে বেশি ভূমিকা থেকে থাকে তবে তা হল তন্ত্রমন্ত্র এবং তান্ত্রিক ক্রিয়া, যা আপনার শত্রুদের দ্বারা করা এই নেতিবাচক প্রয়াসগুলির কারণে আপনি অত্যন্ত চিন্তিত ছিলেন। অনেকবার তো আপনি এর আভাসও পাননি। বন্ধুরা, আপনার অনেক লুকনো শত্রু আছে যারা আপনাকে এগিয়ে যেতে দেখতে চায় না। এই কারণেই আপনার জীবনে এত বাধা এবং সমস্যা এসেছে। বন্ধুরা, সাথে এটাও সত্যি যে এই পুরো বছর গ্রহ নক্ষত্র অনেকবার আপনার উপর মেহেরবানও থেকেছে এবং কিছু খুশিও নিয়ে এসেছে। কিন্তু বন্ধুরা, আমার জানা আছে যে এই বছর আপনাকে মানসিকভাবে অনেক গভীর পীড়া সহ্য করতে হয়েছে। অনেক রাত এমন গেছে যখন আপনি ঠিক করে ঘুমোতেও পারেননি। অস্থিরতা থাকত, ঘামে ভিজে যেতেন। এই বছর আপনার রাগও খুব এসেছে। বন্ধুরা, ভেতর ভেতর আপনি খুবই বিচলিত ছিলেন। অনেক কাজ এমন ছিল যা আপনি করতে চেয়েছিলেন কিন্তু পরিস্থিতির কারণে করতে পারেননি। আপনি বাধ্য ছিলেন, পরিস্থিতি আপনার পক্ষে ছিল না। আর্থিকভাবেও আপনাকে ভারী সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এমনকি আপনি নিজের মনের ইচ্ছাগুলোকেও অনেকবার দাবিয়েছেন। যেই জিনিসগুলো আপনি চাইতেন তা পাননি, আর যদি পেয়েছেনও তবে সেখানেও আপনাকে নিজেকে আটকাতে হয়েছে। বন্ধুরা, এইসব আপনার সাথে ঘটেছে। আর বন্ধুরা, এই বছর অনেক আপনজনরাও নিজের আসল রূপ দেখিয়েছে। তারা আপনাকে মাঝ রাস্তায় ছেড়ে চলে গেছে এবং আপনাকে জীবনের ঘূর্ণিপাকে একা দাঁড় করিয়ে গেছে। যাকে আপনি নিজের দিল সঁপেছিলেন, সেই ওই দিলকে জখমি করে দিয়েছে। এমন এমন পরিস্থিতি আপনার জীবনে ঘটে গেছে। আমার এর আভাস আছে বন্ধুরা। যদি আপনার সাথেও এমনটা হয়ে থাকে তবে কমেন্ট অবশ্যই করুন। পরিবারের ভেতরে বন্ধুরা, এই সময় দুজন লোকও শান্তিতে একসাথে বসতে পারছে না। যদি ঘরে 4 জন লোক একসাথে বসে তবে কোনো না কোনো কথায় তকরার শুরু হয়ে যায়। কেউ কাউকে কিছু বলে দেয় তো কেউ অন্য কাউকে কিছু শুনিয়ে দেয়। এমনকি ছোট ছোট বাচ্চারাও আজকাল ভুল পথের দিকে এগোতে দেখা যাচ্ছে। তাদের বলা চলার ধরনও এবার বদলে গেছে বন্ধুরা। আর এই যে বছরটি গেছে বন্ধুরা, আপনার জীবনের সবথেকে চ্যালেঞ্জিং সময় প্রমাণিত হয়েছে। খুশিও এসেছে, ধনের আগমনও হয়েছে, কিন্তু যতটা আশা ছিল ততটা প্রাপ্ত হতে পারেনি। কিছু ঘটনা তো এমন ঘটেছে যা আপনার কল্পনারও বাইরে ছিল। বন্ধুরা, যা কখনো ভাবেননি তাও হয়ে গেছে। আর কিছু খুশি এমনও পেয়েছেন যার আপনি কল্পনা করেননি। আবার কিছু জিনিস এমন ছিল যার ব্যাপারে আপনি আগেই ভেবে নিয়েছিলেন যে এটা তো সহজেই হয়ে যাবে। মনে ঠিক করে নিয়েছিলেন যে এতে কোনো কঠিনাই হবে না, কিন্তু সেই কাজই পূর্ণ হতে পারেনি। বন্ধুরা, যেই কাজগুলিকে আপনি সহজভাবে করতে পারতেন সেই কাজই আটকে গেছে। এইসব আপনাকে দেখতে হয়েছে। কিন্তু এবার বছর নিজের অন্তিম চরণে আছে এবং এরপর একটি নতুন বছরের শুরু হতে চলেছে। বন্ধুরা, যদি শেষ ভালো হয় তবে শুরুও শুভ হবে। মা লক্ষ্মীর প্রবেশ আমাদের ঘরে সবথেকে গুরুত্বপূর্ণ। যখন ঘরে ইতিবাচক শক্তি বা এনার্জি থাকবে, পরিবেশ শুদ্ধ হবে, তখনই মা লক্ষ্মী পদার্পণ করবেন এবং তারপর বছরের শুরু থেকেই তার আশীর্বাদ আপনার উপর বজায় থাকবে। দেখুন বন্ধুরা, কেবল ক্যালেন্ডার বদলানোটাই পর্যাপ্ত হয় না। শুধু বছরের অঙ্ক বদলানোটাই সবকিছু নয়। গ্রহ নক্ষত্রদের স্থিতিও বদলায় এবং আপনার কুণ্ডলীর উপরও নতুন প্রভাব পড়ে।
তাই নতুন বছরের সাথে জীবনেও নতুনত্ব আসা আবশ্যক এবং শুধু বছর বদলে যাওয়ায় সবকিছু নিজে থেকে বদলাবে না। যেই নতুন বছর আসবে কিছু নিয়মের পালনও করতে হবে। সেই নিয়মগুলো কি, এটা আগে বুঝে নিন। সবথেকে আগে নিজের ঘরের নেতিবাচকতা বা নেগেটিভিটিগুলোকে বাইরে বের করুন। নিজের জীবনে পরিবর্তনের শুরু করুন। সবথেকে জরুরি হলো সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যাস। এটা জরুরি নয় যে 4টের সময় উঠবেন, কিন্তু কম করে 6টা পর্যন্ত তো জেগেই যান। দিনে ঘুমানোর অভ্যাস ছেড়ে দিন, কারণ ঘরের নেতিবাচক শক্তির মূল এখান থেকেই তৈরি হয়। যেই ঘরে অনেকক্ষণ পর্যন্ত ঘুমানো হয় সেখানে উন্নতি আটকে যায় এবং মা লক্ষ্মীর প্রবেশ হয় না। এর সাথে সাথে যদি আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য নেশা করে তবে তার উপরও নিয়ন্ত্রণ আবশ্যক। যখনই ঘরে দেবী দেবতাদের পুজো হয় সেই সময় ঘরে নেশা হওয়া উচিত নয়। বন্ধুরা, যখন আপনি এই কথাগুলোর ধ্যান রাখবেন এবং নিজের ভেতরেও ইতিবাচক বদল আনবেন তখন লক্ষ্মীর আগমন নিজে থেকেই আপনার ঘরে হবে। এছাড়া বছরের শেষে একটি রূপোর মুদ্রা অবশ্যই এনে ঘরে স্থাপন করুন। যদি আগে থেকে উপস্থিত থাকে তবে সেটিকে ভালো করে পরিষ্কার এবং শুদ্ধ করুন। গঙ্গাজলের ছিটে দিন। কর্পূর এবং লবঙ্গর হালকা ধোঁয়া দেখান যাতে ওটা পবিত্র হয়ে যায়। সাথে পুরো ঘরে কর্পূরের ধোঁয়া ছড়ান। ঘরের প্রতিটি কোণা পর্যন্ত পৌঁছান। এতে ঘরের অশুদ্ধ শক্তি সমাপ্ত হবে এবং নতুন বছরের শুরু আপনি ভালোভাবে করতে পারবেন। ব্রহ্মাণ্ডের সমস্ত শুভ শক্তির আশীর্বাদ আপনার প্রাপ্ত হবে। এবার বন্ধুরা, পরবর্তী বড় ঘটনার দিকে এগোই। মন দিয়ে শুনুন। বছরের শেষে আপনি নিজের তুলনা অন্যদের সাথে করতে শুরু করবেন। খুব বেশি তুলনার ভাব আসবে যে ওর জীবনে সব ভালো আছে আর আমার জীবনে নেই, ওর পরিবার ভালো, বাহ্যিক দর্শনে আমার পরিবারে খামতি আছে। কিন্তু একটা কথা সর্বদা মনে রাখবেন, লোকে সেটাই দেখায় যেটা তারা দেখাতে চায়। কি আপনি নিজের পারিবারিক খামতি সবাইকে দেখান? দেখান না তো। সোশ্যাল মিডিয়ায় যখন আপনি ছবি দেন তখন তো হেসেই দেন। কাঁদতে কাঁদতে নয়, নিজের সমস্যার প্রদর্শন কেউ করে না। ঠিক সেইভাবেই অন্য লোকেরাও আছে। কাউকে হাসতে দেখে আপনার মনে হয় যে ওর জীবনে সবকিছু পারফেক্ট আছে আর আপনার জীবনেই খামতি আছে। কিন্তু এমনটা নয়। কারোর জীবনসঙ্গীকে দেখে নিজের জীবনসঙ্গীর সাথে তুলনা করবেন না। কারোর পরিবারকে দেখে নিজের পরিবারকে কম ভাববেন না। আপনি জানেন না যে 4 দেওয়ালের ভেতরে তাদের জীবন কেমন চলছে। তারা সেটাই দেখাচ্ছে যা দেখাতে চাইছে। খামতিগুলো তারা লুকিয়ে নেয়। বুঝছেন বন্ধুরা? যে বড় বাড়িতে থাকে, যে ভালো ভালো খাবার খায়, এটা জরুরি নয় যে সে সুখী হবে। এটাও জরুরি নয় যে তার রাতে শান্তির ঘুম আসে। তাই তুলনা করা ছেড়ে দিন। বছরের শেষে আপনার ভেতরে তুলনার ভাবনা খুব প্রবল হবে। আপনি দেখবেন যে কেউ এগিয়ে গেছে, কেউ সফল নজরে আসছে। এইসব শনির পরীক্ষা। যে নিজেকে দোষ দেয় সে ওখানেই আটকে যায়, আর যে নিজেকে বোঝে সেই এগিয়ে যায়। এই দিনগুলিতে বছরের শেষ সময়ে আপনাকে যথেষ্ট ক্লান্তি অনুভব হবে। শরীরও সংকেত দিতে শুরু করবে, কারণ শনি পরীক্ষার স্থিতিতে আছে এবং শুক্র প্রভাবে আছে। মাথা ভারী থাকবে, ক্লান্তি অনুভব হবে। এমন মনে হবে যে জীবনে এবার বিশেষ কিছু বাকি নেই। কিন্তু মনে রাখবেন, এই স্থিতি কেবল কিছু দিনের জন্য। এই সময়ে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, কারণ এই দিনগুলিতে মন বিভ্রান্ত থাকবে। যা কিছুই আপনি ভাববেন তার ভুল হওয়ার সম্ভাবনা অধিক থাকবে। বন্ধুরা, এই বিভ্রান্তিও আবশ্যক, কারণ শনির বক্রদৃষ্টি এই সময় আপনার মনকেও বিচলিত করবে। মন সেই জায়গাগুলিতে আকর্ষিত হতে শুরু করবে যেখানে তা লাগা উচিত নয়। আপনি এমন কাজের দিকে ঝুঁকতে পারেন যা করা আপনার জন্য ঠিক নয়। নেশার দিকে মন যেতে পারে। কিছু এমন পদক্ষেপ উঠতে পারে যা আপনার তোলা উচিত নয়। সম্ভব আছে বন্ধুরা যে আপনি জুয়ার মতো অভ্যাসেও পড়ে যান, এবং যারা আগে থেকে এই জিনিসগুলিতে ফেঁসে আছে তারা আরও অধিক গভীরতায় এতে নামতে পারে। তাই মনের বিভ্রান্তি খুব তীব্র থাকবে। মন আপনাকে দিয়ে এমন এমন কাজ করানোর চেষ্টা করবে যা আপনার করা উচিত নয়, এবং এই সব কথাই বন্ধুরা আগামী নতুন বছরকেও বিগড়ে দিতে পারে। এই কারণে মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। যদিও এই সময় মনের ওপর কাবু রাখা সহজ হবে না। এই জন্য বন্ধুরা, বছরের শেষে আপনাকে শিবলিঙ্গে মধু অর্পণ করতে হবে এবং সামান্য মিছরিও চড়াতে হবে। জি হ্যাঁ বন্ধুরা, ভোলেনাথের মন্দিরে যাওয়া আপনি রোজ শুরু করুন। বছর নিজের অন্তিম চরণে আছে, তো একটু সময় ভক্তিতেও লাগানো শুরু করুন, কারণ চাই কেউ সঙ্গ দিক বা না দিক, শেষে আপনার ভক্তিই আপনার কাজে আসবে। শিবই আপনার সহায়ক হবেন। বন্ধুরা, আপনি প্রায়শই লোকেদের থেকে আশা লাগিয়ে বসে থাকেন।
কখনো শিবের থেকেও আশা রাখুন। ওই শিব শঙ্করের ওপর ভরসা করুন। তার তরফ থেকে পাওয়া আশা কখনো খালি যায় না। হ্যাঁ, এটা সম্ভব যে একটু সময় লাগতে পারে। অনেকবার তিনি পরীক্ষা নিতে সময় নেন, কিন্তু সেটা সব আপনার ভালোর জন্যই হয়। তাই বন্ধুরা, একটু সময় ভক্তিকে দিন। সকালে তাড়াতাড়ি উঠুন, স্নান করুন, স্বচ্ছ থাকুন এবং নিয়ম বানিয়ে নিন যে আপনাকে ভোলেনাথের মন্দিরে যেতে হবে। শিবলিঙ্গে মধু এবং মিছরি চড়াতে হবে, জল অর্পণ করতে হবে, বেলপাতা চড়াতে হবে। যদি এই সবও সম্ভব না হয় তবে কম করে মন্দিরে গিয়ে হাত জোর করে নিন। বন্ধুরা, এতে মন শান্ত থাকবে, বিভ্রান্তি কম হবে, ভুল রাস্তায় আপনি যাবেন না, আপনি সঠিক মার্গে এগিয়ে যাবেন। যেই গ্রহ গোচর আপনাকে লাগাতার বিরক্ত করছে তারা ধীরে ধীরে আসতে শুরু করবে, কারণ সৃষ্টির কেন্দ্রে শিব বন্ধুরা, এবং যখন শিব প্রসন্ন হন তো তারপর গ্রহ নক্ষত্র হোক বা শনি কেউই আমাদের কিছু বিগড়াতে পারে না। যখন সৃষ্টির রচয়িতা আমাদের সাথে থাকেন তো ভালো কেউ কি বিগড়াতে পারবে? এর সাথে বন্ধুরা আর একটি কথা আছে, এই দিনগুলিতে আপনাকে আপনার সবথেকে লুকনো শত্রুদের থেকে বেশি সমস্যা সহ্য করতে হতে পারে। এই লোকেরা সামনে থেকে দেখা দেবে না, কিন্তু বছরের শেষে আপনাকে বিরক্ত করার কোনো সুযোগই ছাড়বে না। যেখানে যেখানে সুযোগ পাবে সেখানে সেখানে এরা আপনাকে নিচু দেখানোর চেষ্টা করবে। যদি আপনি কোনো দলে যাচ্ছেন, কোনো সামূহিক কাজের অংশ হচ্ছেন, তো সেখানে কোনো এমন ব্যক্তি উপস্থিত আছে যে আপনাকে হিংসে করে। ভেতর ভেতর সে আপনার নিন্দা করবে, আপনাকে ফেলার প্রয়াস করবে, আপনার দুর্বলতাগুলোকে লোকেদের সামনে তুলে ধরবে, আপনার ভাবমূর্তিকে ক্ষতি পৌঁছাবে। আর কিছু লোক তো এত ভয়ানক হয় যে তন্ত্রমন্ত্রের সাহারাও নেয়। এইসব অসম্ভব বন্ধুরা। তাই এই দিনগুলিতে নিজের শত্রুদের থেকে একটু সামলে থাকুন, গদ্দারদের থেকে সতর্ক থাকুন, এবং কারণ বছরের শেষ এটা বন্ধুরা। যদি শেষেই একটি উপায় করে নেওয়া যায় তবে আগামী বছরে আপনাকে শত্রুদের থেকে ভয় পাওয়ার প্রয়োজন পড়বে না। সেই উপায়টি কি? রোজ সকালে বন্ধুরা হনুমানজির মন্দিরের সিঁদুর, জি হ্যাঁ, হনুমানজির মন্দির থেকে প্রাপ্ত সিঁদুর আপনাকে নিজের মস্তকে লাগাতে হবে। আপনি একদিন মন্দিরে যান, হনুমানজির চরণ থেকে সামান্য সিঁদুর নিয়ে আসুন, একটু নিজের পাশ থেকে মেশান, একটু মন্দির থেকে নিয়ে আসুন। এইভাবে ওই সিঁদুর ঘরে রেখে নিন। স্নানের পরে ওই সিঁদুরকে নিজের মস্তকে লাগান। শত্রুদের থেকে আপনার রক্ষা নিশ্চিত হবে, এটা নিশ্চিত বন্ধুরা। এবার এগিয়ে আসা ঘটনার কথা বলি। এই দিনগুলিতে বন্ধুরা কোনো ব্যক্তির আসল রূপ সামনে আসবে। রাহুর প্রভাব কি করে বন্ধুরা? সে মুখোশ হটায় এবং নামায়ও। যে মিষ্টি কথা বলা লোক ছিল তার কথাই এবার বিঁধবে। আমি আপনাকে বলে দিই বন্ধুরা, এই দিনগুলিতে কোনো নিজেরই ব্যক্তি আপনার বিরুদ্ধে হতে পারে, বা আবার যে অনেক বছর ধরে আপনার বিরুদ্ধে ছিল তার আসল চেহারা আপনার সামনে চলে আসবে। এতে দিলকে হালকা ধাক্কা লাগবে। আপনি ভাববেন যে আমার সাথে এমন কেন হলো? কিন্তু সাথে বন্ধুরা, আপনার কিছু আটকে থাকা কাজ এবার আবার গতি পেতে শুরু করবে। ওই কার্য পুনরায় রফতারে আসবে, এবং শুধু সেটাই নয়, কিছু নতুন সুযোগও আপনার সামনে খুলবে। বছরের শেষে বন্ধুরা আপনার আয়ের উৎস বাড়তে শুরু করবে, টাকা দ্রুত গতিতে আসবে। জি হ্যাঁ বন্ধুরা, অর্থের প্রবাহ দ্রুত হবে। এবার তাকে সামলানো আপনার উপর নির্ভর করছে, কারণ টাকা যত দ্রুত গতিতে আসে ততটাই দ্রুত গতিতে খরচ হতে পারে।